আজকের রেসিপির নাম হচ্ছে বউ তারা রেসিপি। যাদের বউ কথা শুনে না, ঘাটটারামি করে, তারা তাদের বউকে ঘাট ধরে বের করে দিবেন আর আমার রেসিপি নিয়ে সুন্দরভাবে রান্না করে খাবেন, বউয়ের প্রয়োজন হবে না। তো এই যে দেখেন, পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে সামান্য আদা আর রসুন বাটা দিতে হবে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এসব কিছু দিয়ে নিয়ে সুন্দর মতো কষাইতে হবে। কষাইতে কষাইতে এই যে হালকা একটু পানি দিয়ে নেবেন যেন মশলাগুলো না পুড়ে। তারপরে আবার সুন্দর করে কষা নেবেন, মানে ভালো করে কষাতে হবে। কষানোর পর পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর একটু জাল হবে, জাল হওয়ার পরে যখন পানিগুলো ফুটে উঠবে, ফুটানোর পরে তখন ডিম দিয়ে দিতে হবে। সিদ্ধ ডিম না, কাঁচা ডিম। ডিমগুলো ভেঙে এর ভিতর দিয়ে দিতে হবে। তো পানিগুলো উতাল উঠুক, একটু পরে আমি ডিমগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। রেসিপিটা যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা একদিন ট্রাই করবেন। এই যে আমি ডিমগুলো দিয়ে দিতেছি, এই যে ডিম। তো আমরা দুইজন মানুষ, 3টে ডিম দিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যে কয়টা দিতে পারেন। না রান্না করে খাইলে বুঝবেন না এর স্বাদ কীরকম। তো এই যে এখন কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো আমার রেসিপির নামই হচ্ছে বউ তারা রেসিপি। রেসিপিটা ভালো করে শিখবেন, বিশেষ করে যারা বিবাহিত বউ কথা শুনে না। এই যে এবার এখন গুঁড়া মশলা দিয়ে নিলাম, গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে নিলাম। নিয়ে একটু আরেকটু ঝোল গিলে মারবো, মানে মাখা মাখা হবে তরকারিটা। খেতে কিন্তু অনেক মজা। তো আর কিছুক্ষণ আমি জাল দিব, দেওয়ার পরে নেমিয়ে নিয়ে যাব। তো এই যে ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর। একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করব। বিশ্বাস না হলে খালি বানিয়ে খাইবেন একদিন।